গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ব্যাপক ক্ষতির শিকার হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি আবার ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, আমাদের দেশের পারমাণবিক শিল্প দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। চাপ ও হামলা এটিকে উপড়ে ফেলতে পারবে না, এটি আবার বিকশিত হবে। গত 22 জুন ফোর্দা, নাতানজ এবং ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা চালায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে মিডনাইট হ্যামার নামে অভিহিত করে একে সম্পূর্ণ সফল বলেছেন। পেন্টাগন জানিয়েছে, B-2 বোমারু বিমান এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিচালিত এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হামলার কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানীরা এখনও বিদ্যমান থাকায় এই কর্মসূচি পুনর্গঠন করা সম্ভব। জাতিসংঘে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসবে না বলে জানিয়েছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।